নমস্কার। এই মুহূর্তে বিগ অফিসিয়ালি আপডেট। আয়ুষ্মান ভারত কার্ডের এনরোলমেন্ট শুরু হয়ে গেল। স্বাস্থ্যসাথী কার্ডে যাদের নাম ছিল তাদের মধ্য থেকে 6 কোটি জনকে বা 6 কোটির বেশি জনকে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি যদি নতুন আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে চান, তো সেই কার্ডও আপনি কিন্তু পাবেন। তো কবে থেকে সেই কার্ড দেওয়া হবে এবং এই কার্ড কারা পাবে না, সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কিন্তু পরপর আলোচনা করব। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, আয়ুষ্মান ভারত কার্ডে আপনারা জানেন যে স্বাস্থ্যসাথী কার্ডের মতন এখানেও কিন্তু 5 লক্ষ টাকার আপনারা স্বাস্থ্য সুবিধা কিন্তু পেয়ে যাবেন। চিকিৎসা খরচ করার জন্য আপনারা সেই 5 লক্ষ টাকা ব্যবহার করতে পারবেন। এবং স্বাস্থ্যসাথী কার্ড যেমন পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এই আয়ুষ্মান কার্ড কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ ভারতবর্ষের যেখানে যেখানে আয়ুষ্মান কার্ড অ্যাপ্রুভাল রয়েছে সেই সমস্ত হাসপাতালে বা নার্সিং হোম বা প্রাইভেটে আপনারা কিন্তু বিভিন্ন চিকিৎসা করাতে পারবেন। তো এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু একটি বক্তৃতা দিয়েছেন। তিনি কি বলেছেন সমস্যাটা পরপর দেখে নিন। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তো দেখতে পেলেন উনি আজকে কিন্তু নবান্নে কিন্তু একটি বৈঠক রয়েছে, প্রশাসনিক বৈঠক। সেই বৈঠক থেকে তিনি কিন্তু জানিয়েছেন যে আয়ুষ্মান ভারত কার্ডের এনরোলমেন্ট শুরু হয়েছে এবং উনি বললেন যে কার্ডগুলো আশা করা যাচ্ছে যে জুলাই মাস নাগাদ সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে। আর স্বাস্থ্যসাথী কার্ড ছিল এরকম প্রায় 6 কোটি বা তার বেশি উপভোক্তা, তাদেরকে এই আয়ুষ্মান কার্ড কিন্তু দেওয়া হবে, এমনটাই তিনি বলেছেন। এছাড়াও কেউ যদি নতুন আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে চায় তিনি কিন্তু আবেদন করতে পারবেন, সেই সুযোগ কিন্তু দেওয়া হবে। তবে শর্ত পালন করতে হবে। শর্ত পালন না করলে আপনারা কিন্তু আয়ুষ্মান কার্ডের এই সুবিধা কিন্তু পাবেন না। ঠিক আছে, আপনারা কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। তো এবার কি কি শর্ত রয়েছে এই কার্ডগুলো পাওয়ার জন্য সেইগুলো আমি দেখাচ্ছি। কারা কারা এখানে আবেদন করতে পারবেন সেই বিষয়ে আমি পরপর বলে দিচ্ছি। দেখুন, গ্রামীণ পরিবারের ক্যান্ডিডেট। তো এখানে বলা হচ্ছে 1 নম্বরে ভূমিহীন পরিবার যারা দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ যারা প্রত্যেক দিনের অর্থাৎ দৈনিক কাজ করে এবং দৈনিক সেই উপার্জনের পয়সাতে তাদের সংসার চলে, এমন যে সমস্ত ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, পরবর্তী পর্যায়ে রয়েছে যে পরিবারে কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক অর্থাৎ 16 থেকে 59 বছর বয়সী পুরুষ সদস্য নেই, সেই সমস্ত পরিবার কিন্তু এর সুবিধা পাবে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখুন 3 নম্বরে বলা হচ্ছে মহিলা প্রধান পরিবার বা বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পরিবারে মহিলাই হচ্ছে প্রধান, স্বামী নেই, সেক্ষেত্রে সে যদি প্রতিবন্ধীও যদি হয় এখানে কিন্তু আবেদন করতে পারবে। তপশিলি জাতি এসসি এবং উপজাতি এসটিভুক্ত পরিবারও কিন্তু এই সুবিধা পাবে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এছাড়া রয়েছে গৃহহীন, পাকা ছাদ বা দেওয়ালহীন জরাচীর্ণ এক কক্ষের বাড়িতে বসবাস করি পরিবার, তারা কিন্তু এই বেনিফিট কিন্তু পাবে, অর্থাৎ এই আয়ুষ্মান কার্ড কিন্তু তারা সবাই করতে পারবে। ওকে, পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে শহর অঞ্চলের সুবিধাভোগী কারা আছে। তো বলা হচ্ছে গৃহকর্মী, দিনমজুর, কুলি, প্লাম্বার, রং মিস্ত্রি ও নিরাপত্তারক্ষী সবাই কিন্তু এর সুবিধা কিন্তু পাবে। এছাড়াও বলা হচ্ছে রাস্তার বিক্রেতা যেমন হকার, মুচি, কুলি বা পথচারী, সেবাদানকারী, এরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বা এর সুবিধা কিন্তু পাবে। রিক্সা চালক থেকে শুরু করে গাড়ি চালক ও পরিবহন শ্রমিকও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঝাড়ুদার, মালি এবং স্যানিটেশন কর্মীও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এছাড়া রয়েছে দর্জি, হস্তশিল্পের কারিগর এবং গৃহভিত্তিক শ্রমিক, সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু বলা হচ্ছে শহর অঞ্চলে যারা বসবাস করে তাদের জন্য কিন্তু এটা। ওকে, পরবর্তী পর্যায়ে কি বলা হচ্ছে, বলা হচ্ছে প্রবীণ নাগরিক।
বলা হচ্ছে ভারতের বসবাসকারী অর্থাৎ ভারতে বসবাসকারী 70 বছর বা তার বেশি বয়সের সকল প্রবীণ নাগরিক তাদের আয় বা আর্থিক সামাজিক অবস্থান নির্বিশেষে এই প্রকল্পের সুবিধা পাবেন এবং আলাদা কার্ডের কিন্তু যোগ্য। ওকে, তো দেখতে পাচ্ছেন কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো ডিটেলসে বলে দিলাম, এবং কারা এখানে আবেদন করতে পারবে না সেগুলো আমি বলে দিচ্ছি। তো পরিষ্কার বলা হচ্ছে সরকারি চাকরিজীবী যারা রয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো স্থায়ী বা নিয়মিত সরকারি কর্মী যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। এবং পরবর্তীতে কোনো উচ্চ আয়, যাদের আয় একটা সীমিত আয়ের থেকে বেশি, এবং বলা হচ্ছে যারা ইনকাম ট্যাক্স পে করে থাকে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। প্রত্যেক মাসে মাসে যারা ইনকাম ট্যাক্স পে করে থাকে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া রয়েছে সম্পত্তি বা যানবাহন, নিজস্ব গাড়ি 2টি বা 3টি বা 4টি চাকার গাড়ি, যান্ত্রিক কৃষি যন্ত্রপাতি বা মোটরাইজড ফিশিং বোর্ড থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এছাড়া রয়েছে কৃষক যারা 50,000 টাকার বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি থাকলে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়া রয়েছে জমি জমা 5 একর বা তার বেশি সেচযোগ্য কৃষি জমি বা একাধিক সেচযুক্ত জমি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এর বেনিফিট কিন্তু পাওয়া যাবে না। ওকে, এরপরে জানাবো, তো আমি প্রথমে পরপর জানিয়ে দিলাম যে কারা কারা এখানে আবেদন করতে পারবে এবং কারা কারা আবেদন করতে পারবে না সেটা ডিটেলসে বলে দিলাম। এবার যারা এখানে আবেদন করতে পারবে বা যা এর বেনিফিটটা পাবে, আয়ুষ্মান ভারত কার্ডের যারা বেনিফিট পাবে তারা কিন্তু চিকিৎসা পাবে। এই সমস্ত চিকিৎসার কিন্তু তারা বেনিফিট কিন্তু পাবে, যেমন হার্টের অপারেশন রয়েছে, কিডনির চিকিৎসা রয়েছে, ক্যান্সারের চিকিৎসা রয়েছে, নিউরো সার্জারি রয়েছে, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা এবং বিভিন্ন জরুরি অস্ত্রোপচার। তাছাড়া রয়েছে ডায়াগনস্টিক টেস্ট ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ সমস্তটাই কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, এই যেগুলো বললাম এর আয়তের মধ্যে যদি পড়েন তাহলে সেক্ষেত্রে কিন্তু সবাই এখানে এর বেনিফিটটা কিন্তু অবশ্যই পাবেন। ওকে, তো এই সমস্ত স্বাস্থ্য পরিষেবা কিন্তু সমস্তটা কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, তো আমি সমস্তটা বলে দিলাম কারা কারা এখানে আবেদন করতে পারবে কারা পারবে না সমস্তটা কিন্তু জানিয়ে দিলাম। ঠিক আছে, তো অবশ্যই এখানে আপনারা অ্যাপ্লাই করবেন। আজকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু তিনি নবান্ন থেকে কিন্তু ঘোষণা করেছেন, পরিষদের বৈঠক থেকে তিনি কিন্তু ঘোষণা করেছেন যে এই আয়ুষ্মান ভারত কার্ড চালু হচ্ছে, এনরোলমেন্ট শুরু হয়ে গেছে, 5 লক্ষ টাকা করে কিন্তু প্রত্যেক মাসে পাওয়া যাবে। ঠিক আছে, তো সমস্ত বিষয়গুলো জানিয়ে দিলাম। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে, তো এই ভিডিওতে আমি সমস্যাটা আমি জানাতে পারলাম। তো এই বিষয় নিয়ে যদি তোমাদের এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো রকমের কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবেন। ওকে, এবং সাথে সাথে এরকম নিত্য নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।